বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। দেখে বুঝতেই পারছো আজকে একটা চপের রেসিপি নিয়ে চলে এসেছি। তো দেখো, আমি কুমড়ো আর আলু ছোট ছোট টুকরো করে সিদ্ধ করে নিয়েছি। আলু একটু কম দেব, এতটা দেব না, একটু তুলে নেব। তো দেখো, কুমড়োটা বেশি আছে। আর এখানে আমি একটু বাঁধাকপি দেব। বাঁধাকপিটাও সিদ্ধ করে নিলে ভালো হতো, কিন্তু আমি দেখো খুব ছোট ছোট করে এখানে কুচি করে দেব। কিভাবে করব সেটা দেখাচ্ছি। তো দেখো, আমি এখানে কাঁচা লঙ্কা, রসুন, পেঁয়াজ সমস্ত কুচিয়ে নিচ্ছি। এগুলো আমি একদম ছোট ছোট করে চপ করে দেব, মানে একদম কুচি কুচি। আমি এটা বড় করে টুকরো করে নিচ্ছি। আমি মেশিনের সাহায্যে, চপিং মেশিনের সাহায্যে দেখো আমি একদম কুচি কুচি করে নেব, একদম ছোট ছোট কুচি করে এগুলোকে দেব। আর ঠিক সেম প্রসেসে আমি বাঁধাকপিটাও এইভাবে কুচি করে নেব। তোমরা দেখো একদম ছোট ছোট করে নিয়েছি। তোমরা যদি হাত দিয়ে এরকম করতে পারো করে নেবে, তা নাহলে বাঁধাকপিটা একটু সিদ্ধ করে নেবে, তাহলে সুবিধা হবে। তো দেখো, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা সমস্ত একদম ছোট ছোট কুচি করে নিয়েছি। আর বাঁধাকপিটাও ঠিক একটু টুকরো করে দিচ্ছি, দিয়ে আমি এই ব্লেন্ডারের সাহায্যে এটাকে একদম ছোট ছোট কুচি করে নেব। সেম এইভাবে দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করলে ছোট্ট ছোট্ট কুচি হয়ে যায়। একটু বড় আছে, আবার একটু করে নেব। দেখতেই পাচ্ছ ছোট ছোট কুচি করে নিয়েছি। এইভাবে দিয়ে এবার দেখো, এটাও আমি ঢেলে দেবো বাটির মধ্যে। আমি আরও পুরো বাঁধাকপিটা এইভাবে করে নিয়েছি। তোমরা চাইলে এটা হাতে করতে পারো, করে নিয়ে সিদ্ধ করে দিতে পারো, তাতে সুবিধা হবে, মানে কাঁচা কাঁচা থাকবে না। এবার দেখো, আমি লবণ, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আচ্ছা চালের আটা, বেসন 3 চামচ, চালের আটা বড় চামচের 2 চামচ সমস্ত দিয়ে আমি এটাকে ভালো করে মেখে নিচ্ছি। দেখো, ভালো করে যদি মনে হচ্ছে একটু শক্ত হচ্ছে, সামান্য 1-2 চামচ জল দেবে। আমার তো জল লাগেনি। দেখো, ঢাকা দিয়ে আমি 10 মিনিট রেখে দিয়েছিলাম। আবার এসেছি, ওপর থেকে একটু তেল দিয়ে আবার মেখে নিলাম। নিয়ে দেখো, আমি ছোট ছোট এখানে বল তৈরি করে হাত দিয়ে চেপে চেপে আমি ঠিক চপের আকারে গড়ে নিচ্ছি। যেরকম আলুর চপ হয় না, ওইভাবে গড়ে নিচ্ছি। আর আলুর চপ তো বেসনে আবার ডুবিয়ে তারপর ভাজে, আমি সেটা আর করবো না, এই মতো অবস্থাতেই ভাজবো। তোমরা যদি মনে করো এটাকে বেসনে ডুবিয়েও ভাজতে পারো, কোনো অসুবিধা নেই। তো দেখো, একটা একটা করে সমস্ত গড়ে নিয়েছি। দেখো, আমার এবার কড়াই আমি সাদা তেল দিয়ে দিলাম বেশ খানিকটা। এবার একটা একটা করে তেল গরম হতে সমস্ত ছেড়ে দিচ্ছি। তো এইভাবে এটাকে আমি প্রায় 10-15 মিনিট ধরে ধিমি আঁচে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। দেখো, ভালো করে আমি একদম লাল লাল করে ভেজে নিচ্ছি। আর একটু নরম, মানে ধিমি আঁচে, মানে একদম স্লো আঁচে ভাজতে হবে, তা নাহলে কিন্তু ভিতরটা কাঁচা কাঁচা থাকবে। দেখো, বেশ সুন্দর লাল লাল হয়ে গেছে। আমার ভাজা কমপ্লিট, আমি প্লেটে তুলে নিচ্ছি। আমি এরকম ভেজেছি, কিছু গোল গোল করে পরে ভেজে নেব। দেখেছো, সুন্দর করে ভাজা হয়ে গেছে। আরও কিছু আছে, বাকিটা পুরোটাই ভেজে নেব। তো বন্ধুরা, ভালো লাগলে তোমরা এইভাবে তৈরি করে একবার খেয়ে দেখবে, ভালো লাগবে। দেখো, অনেকগুলো হয়েছে, এবার আমি প্লেটে সাজিয়ে নিচ্ছি। এর সাথে আমি মেয়োনিজ সস দিয়ে সার্ভ করব। তোমরা পারলে তেঁতুলের চাটনিও করে এটাকে সার্ভ করতে পারো, কোনো অসুবিধা নেই। তো থ্যাংক ইউ বন্ধুরা, আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। দেখো, আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি, ভিতরটাও পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। তো বললাম, তোমরা মেয়োনিজ দিয়ে, তেঁতুলের আচার দিয়ে, যে কোনো জিনিস দিয়ে খেতে পারো। থ্যাংক ইউ বন্ধুরা, টাটা। আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে।